দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটিকে ৬ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে নদী থেকে টেনে তোলে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ অনেকেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকাগামী বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। এই কান্না বিষাদের, এই কান্না প্রিয় স্বজন হারানোর। পরিবারের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরতে বুধবার রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় যাত্রীবাহী সৌহার্দ্য বাস। দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় ৪০ জনের বেশি যাত্রী বহনকারী বাসটি। মুহূর্তের মধ্যেই পানিতে তলিয়ে যায় বাস। কেউ কেউ সাঁতরে বের হতে পারলেও অধিকাংশ যাত্রী আটকা পড়ে বাসের ভেতরেই। পরে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে নামে উদ্ধারকারী জাহাজ হামজা। নদীর গভীরে বাস শনাক্তের পর যখন সেটির অংশবিশেষ তোলা হয়, তখন একে একে বেরিয়ে আসে নিথর দেহ। দীর্ঘ হতে থাকে লাশের মিছিল। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে দৌলতদিয়া ফেরিঘাটের চারপাশ। গাড়িটা কন্ট্রোল করতে পারতেছে না, উনি খুব করে চেষ্টা করতেছে কন্ট্রোল করার, কিন্তু গাড়ি কন্ট্রোলের বাইরে চলে গেল। তো ততক্ষণে গাড়ির স্পিড আনুমানিক ২৫ থেকে ৩০-এর মতো এরকম স্পিড ছিল। তো গাড়িটা সামনে সোজা চলে এসে পল্টনের গাড়ির অর্ধেক চলে গেছে পল্টনের বাইরে পানির উপরে। তো ওই চাকাগুলো চলে গেছে নিচে, আর পিছনে 2টা চাকা চলে আসছে উপরে। স্ত্রী থেকে রানিং ভাবে যা পড়ে গেল, আর তারপর তা মানুষ সিরিয়াসলি লাগা দিল। প্রায় ৮ ঘন্টার টানা চেষ্টার পর অবশেষে নদী থেকে বাসটি পন্টনের উপর তুলতে সক্ষম হয় উদ্ধারকারীরা। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজদের খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলবে। টোটাল এখানে আমাদের ফরিদপুরতে 2 জন ডুবুরি, পাতুরিয়া থেকে এখানে 4 জন ডুবুরি, আর ঢাকা থেকে পরবর্তীতে আসছে 4 জন। এই টোটাল ডুবুরি, আর বাদবাকি সাহায্যকারী আর কি। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। আমরা লাশগুলো দাফন করার জন্য জেলা প্রশাসন থেকে আমরা 25,000 টাকা করে শুধুমাত্র দাফন করার জন্য, আর ইনস্ট্যান্ট একেবারে প্রাথমিকভাবে আহত কেউ থাকলে তাকে 15,000 টাকা করে সহায়তা দেওয়া হবে। কালকে যখন দিনের আলো ফুটবে তখন অভিযান আরও বেগবান হবে। আমরা অনেকখানি এরিয়া নিয়ে আমরা খোঁজার চেষ্টা করব যে আরও কোনো মরদেহ নদীতে আছে কিনা বা খুঁজে পাওয়া যায় কিনা। নিখোঁজ প্রত্যেক যাত্রীকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার কথাও জানান মন্ত্রী। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।